গাজার যুদ্ধবিরতির আলোচনায় নতুন সমাধান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অন্য দেশে সরিয়ে নেয়ার মাধ্যমে গাজা ইস্যুর সমাধান করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে আলোচনা করেন তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সোমবার রাতের হোয়াইট হাউসের ব্লু রুমে এক বৈঠকে একটি নৈশভোজে অংশ নেন দুই নেতা। বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হলো যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত 60 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা চলছে। বলা হচ্ছে, আলোচনায় কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে। বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ফিলিস্তিনিদের ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার ভাষ্য অনুযায়ী গাজার বাসিন্দারা চাইলে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যেতে পারেন। নেতানিয়াহু বলেন, যদি কেউ গাজায় থাকতে চায় তারা থাকতে পারবে, তবে যদি কেউ চলে যেতে চায় তাহলে তাদের সেই স্বাধীনতা থাকা উচিত। গাজা যেন কারাগারে পরিণত না হয়, বরং এটি একটি মুক্ত স্থান হওয়া উচিত যেখানে মানুষ নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নিতে পারবে। তিনি আরও জানান, তারা এমন কিছু দেশ খুঁজছেন যারা ফিলিস্তিনিদের জন্য উন্নত ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে আগ্রহী। নেতানিয়াহু বলেন, আমার বিশ্বাস আমরা এমন কয়েকটি দেশের কাছাকাছি পৌঁছে গেছি। তবে এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকদের একাংশ একে জাতিগত নির্মূলের সূক্ষ্ম রূপ হিসেবে উল্লেখ করছেন। এখানের সংঘাতময় অঞ্চল থেকে বসতিদের উচ্ছেদ করে সেখানে নতুন শাসন কায়েমের চেষ্টা চলছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু বিষয় ঘটছে। তিনি দাবি করেন, আশেপাশের দেশগুলোর পক্ষ থেকে এ পরিকল্পনায় চমৎকার সহযোগিতা পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর পরিকল্পনার কথা বলেন, যেখানে নতুন অবকাঠামো গড়ে তুলে অঞ্চলটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখানো হয়। তখন তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছিল। বিশ্লেষকদের মতে, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল, কারণ দীর্ঘদিন ধরে যেসব পরিবার সেখানে বসবাস করছে তাদের উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে। এই প্রস্তাবের পেছনে একদিকে রয়েছে সামরিক ও রাজনৈতিক কৌশল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার চেষ্টা। এখন দেখার বিষয়, যুদ্ধবিরতির সম্ভাবনা আর বাস্তুচ্যুতির প্রস্তাব দুটির মধ্যে কোনটি বাস্তবতায় রূপ নেয়।